হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তো একদম ফাটাফাটি আছি। এটা কিন্তু আগেরই ভিডিও। আমার ভাইকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছিলাম আমি। তো ও সেজে এসেছিল পার্লার থেকে। তো ফটোগ্রাফার বলেছিল যে ওকে মালাটা পরিয়ে দিন আর ওর মুটুকটা পরিয়ে দিন। তো একটা বিশেষ গল্প বলবো বলেই আমি কিন্তু এই ব্লগটা বানাচ্ছি। তো আমাদের এই ময়না রাজা, মানে আমি তো পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত তোমার বলাইপন্ডা জায়গাটায় থাকে। তো আমাদের এই ময়না রাজার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এখানে কিন্তু ছেলেরা বিয়ে হতে যায় বা বরেরা মানে জামাইরা বিয়ে হতে আসে পাকড়ি পরে। তো একটা নির্দিষ্ট সাইজের বা নির্দিষ্ট স্টাইলের পাকড়ি পরানো হয়। এখন অনেকে ওই স্টাইলে পরতে পারে না বলে কিনেও পাকড়ি পরে। এটা কিন্তু আমাদেরই নিয়ম। এটা কিন্তু সঞ্চিতাদের বাড়ির জন্য এই পাকড়িটা পরানো হয়নি। তো আমাদের এখানে ধুতি পাঞ্জাবি সঙ্গে পাকড়ি পরে। তো ও শেরওয়ানি পরে এসেছিল, তো সেখানে পাকড়ি পরে ও বিয়ে হতে যাবে। আর মেন বৈশিষ্ট্য হচ্ছে, যেমন পাকড়ি পরে বিয়ে হতে যাবে কিন্তু বউ নিয়ে আসবে টোপর পরে, আর জামাইও তার বউ নিয়ে যাবে টোপর পরে। এটাই হচ্ছে আমাদের এখানে বিশেষ নিয়ম। এটা অনেকেই জিজ্ঞেস করে থাকে যে এরকমের ধরনের স্টাইল কেন নিজেরা নিয়ম বানিয়ে নিয়েছো। না, এটা কিন্তু নিজেরা নিয়ম বানিয়ে নিইনি আমরা, এখানকারই এটা বৈশিষ্ট্য বলতে পারেন। আর এটা চিরাচরিত নিয়ম হয়ে আসছে ময়না রাজার পাকড়ি। এটা হচ্ছে মান 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 মানে সম্মান, সেই হিসেবেই পাকড়ি পরেই কিন্তু আমাদের এখানে ছেলেরা বিয়ে হতে যায় এবং টোপর পরে বউ নিয়ে আসে। তো এটাই নিয়ম। দেখো আমার ভাইপোটাও সেজে নিয়েছে কোলবরের সাজে, ওকেও খুব সুন্দর দেখাচ্ছে। আর ভাইকে কেমন দেখাচ্ছে বলো? তো সাজ কমপ্লিট, এবারে ও বিয়ে হতে যাবে। তো এরকম ভালো ভালো আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সঙ্গে বলছি বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু, কারণ বেল আইকন না টিপলে আমার ভিডিওগুলো তোমার সামনে আসবে না। ভালো থেকো, টাটা।